এই মাস যেই মাসটা অতিবাহিত করছি এই আরবিক মাস হিসেবে এই মাসটাকে বলা হয় শাবান মাস। কোন মাস ভাই? শাবান মাস। শাবান মাসের এই মাসের 15 তারিখের রাতকে বলা হয় শাবে বারাত। 15 তারিখের রাতকে কি বলা হয়? শাবে বারাত। মুসলমান কিছু মৌলবি বলছে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, শাবে বারাতের রোজা রাখলে এই নামাজ পড়লে জাহান্নামে যাবে, হালুয়া রুটি করলে জাহান্নামে যাবে। যেই মৌলবি বলবে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, এই মৌলবি কোথায় যাবে বাপ? জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, যে বলবে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে এই মৌলবি হলো জাহান্নামী। এই মৌলবি হবে আপনার জানা জাহান্নামী যে বলবে শাবে বারাতে হালুয়া খেলে জাহান্নামে যাবে। আসুন না, শাবে বারাতের রোজা রাখা জায়েজ কি জায়েজ নয়? শাবে বারাত পালন করা জায়েজ কি জায়েজ নয়? শাবে বারাতের অর্থটা কি? শাব মানে হলো রাত্রি, শাব মানে হলো কি? রাত্রি। আর বারাত মানে হলো পরিত্রাণ। বারাত মানে কি? পরিত্রাণ। শাবে বারাতের মানে হলো পরিত্রাণের রাত্রি, পরিত্রাণের রাত্রি। এই আপনার শাবে বারাত কি করা উচিত, শাবে বারাতে কি করা উচিত, কি করা উচিত নয়, শাবে বারাত পালন করা যাবে কিনা, এই প্রসঙ্গে 2-4টা হাদিস আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেছেন। হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 1451। কত নম্বর হাদিস বললাম? 1451 মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমার নবী আপনার নবী বলছেন হে আমার উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত্রি আসবে, শাবান মাসের 15 তারিখের রাত্রির আগমন হবে, সেই রাত্রিতে তোমরা জাগরণ করে ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন সেই রাতে জাগরণ করে ইবাদত করো। ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনে তোমরা রোজা পালন করো। দিনে কি করো ভাই? রোজা পালন করো। রাত্রি জাগরণ করে ইবাদত করো, দিনে রোজা পালন করো। বলুন তো ভাই, এই ইবাদত করতে বলেছেন কে? কে ভাই? রাসূলুল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ। আচ্ছা, দিনে শাবে বারাতে কি বলছে? 15 শাবানে রোজা রাখতে বলেছেন কে? রাসূলুল্লাহ। আমার রাসূল আপনার রাসূল সারা বিশ্বের নবী দো জাহানের বাদশা আকাই নামদার মাদানী তাজদার আহমদী মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই শাবে বারাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রিতে ইবাদত করতে বলেছেন। শাবে বারাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখে আপনাকে রোজা রাখতে বলেছেন। সুতরাং আমরা রাখবো কি রাখবো না? এই দিনটাকে পালন করব কি করব না? আমার নবী নিজেই পালন করেছেন, আমার নবী নিজেই পালন করতে বলেছেন। আমার নবী বলছেন রাত্রি জাগরণ করে ইবাদত করবে, আর বিশেষভাবে যেই কাজগুলো করবে সেই কাজটা কি? নবীজি বলছেন ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। এই আপনার শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নজুল করেন। নজুল করার পরে আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আছো কোন এমন বান্দা যে বান্দা আজকের রাত্রিতে আমার কাছে দোয়ায় মাগফিরাত করবে, নিজের গুনাহ মাফির জন্য আমার কাছে দোয়া করবে। যদি কোনো বান্দা এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা দরবারে হাত তুলে নিজের গুনাহ মাফির জন্য দোয়া করে, আল্লাহ বলেন তার দোয়াকে কবুল করে তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহ তাআলা আরো বলছেন আলা মুস্তারজিকুন ফারজুকালাহু। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মধ্যে আছে কোন এমন বান্দা যে বান্দার আজকের রাত্রিতে আমার কাছে উত্তম রিজিক চাইবে, ইনকাম চাইবে, যার বাড়িতে রিজিকে বরকত হয় না, যে বাড়িতে আপনার ইনকাম হয় না, যারা ফ্যামিলি ওয়ালা হয়ে গেছে ইনকাম করতে পারে না, ওই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ বলেন যদি কোনো বান্দা আমার কাছে রিজিক চায়, আমার কাছে ইনকাম চায়, আমার কাছে সেই ব্যক্তি রিজকের জারিয়া চায়, আমি তার দোয়াকে কবুল করে তাকে উত্তম রিজিকে, তাকে উত্তম ইনকামে ভরিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আরো আল্লাহর রাসূল বলেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সেই রাত্রিতে বলেন আলা মুক্তালান ফাওয়াফিয়াহু
আজকের এই রাত্রিতে কোন মুসিবতগ্রস্ত ব্যক্তি পৃথিবীর মধ্যে মুসিবতে পড়ে আছে, বালা মুসিবতে গ্রেফতার হয়ে আছে, এই রকম বালা মুসিবতে পতিত ব্যক্তি যদি কোনো ব্যক্তি 15 তারিখের রাত্রিতে, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার বালা মুসিবতকে তুমি দূর করে দাও, আমার বালা মুসিবতকে তুমি আপনার দূর করে দাও। আল্লাহ বলছেন আজকের রাত্রিতে কোন বান্দা যদি আমার কাছে বালা মুসিবত দূর করার জন্য দোয়া করে, আমি তার দোয়াকে কবুল করে তার সমস্ত বালা মুসিবত দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, এই রাত্রিতে দোয়া করতে বলেছেন কে? এই জোরে বলেন, দোয়া করতে বলেছেন কে? মাগফিরাতের দোয়া করতে বলেছেন কে? আল্লাহ। রিজিকের দোয়া করতে বলেছেন কে? আল্লাহ। বালা মুসিবত দূর করার জন্য দোয়া করতে বলেছেন কে? আল্লাহ। রোজা রাখতে বললেন রাসূলুল্লাহ, এই রাত্রিতে জাগরণ করে ইবাদত করতে বললেন রাসূলুল্লাহ, দোয়া করতে বলছেন আল্লাহ, দোয়া করতে আপনার রিজকের দোয়া করতে বলছেন আল্লাহ। এরপরে এই আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে কোন বান্দা যদি বলে শবে বরাত পালন করা বেদাত, এই ব্যক্তিকে মান্য করা যাবে? যাবে 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 না। মুসলমান কোরআন হাদিসের বিপক্ষে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে কোন মৌলবি যদি ফতোয়া দেয়, কোন বক্তা যদি ফতোয়া দেয়, এই বক্তাকে সাপোর্ট করা মানে হলো শয়তানকে সাপোর্ট করা। এই বক্তার কথার উপর আমল করা মানে হলো শয়তানকে ফলো করা। কারণ রাসূলের বিপক্ষে একমাত্র শয়তান থাকতে পারে। আল্লাহর কথা অমান্য করে একমাত্র শয়তান সাজদা করে নি আদম আলাইহিস সালামকে। তদরূপ বর্তমান কিছু মানুষ আল্লাহ তাআলার কথা অমান্য করে এই দোয়াটাও করতে চায় না। আল্লাহ তাআলার কথা অমান্য করে এই রাত্রিতে মাগফিরাতের দোয়া করতে চায় না। আল্লাহর রাসূলের কথা অমান্য করে এই রাত্রিতে ইবাদত করতে চায় না। আল্লাহর কথা রাসূল, আল্লাহর রাসূলের কথা অমান্য করে এই দিনে রোজা রাখতে চায় না। মুসলমান আমি সবাইকে বলবো, অবশ্যই অবশ্যই শবে বরাত পালন করবেন। এই শবে বরাত পালন করাটা বৈধ, জায়েজ, মুস্তাহাব, নবীজির সুন্নাত। বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, এক রাত্রিতে আমি দেখলাম নবীজি বিছানা থেকে উঠে ইবাদত করতে শুরু করলেন। ইবাদত করছেন, নামাজ পড়ছেন, এত লম্বা লম্বা সাজদা করছেন আমার নবী। সাজদাতে গিয়ে এত লম্বা সাজদা করছেন, আমি মনে করলাম হয়তো নবীজি ইন্তেকাল করে গেছেন। হয়তো লম্বা, এত লম্বা আপনার সাজদা দেখে আমি মনে করলাম হয়তো নবীজি ইন্তেকাল করে গেছেন। তারপর নবীজির আঙ্গুল পায়ের আঙ্গুলগুলো আমি একটু স্পর্শ করলাম। স্পর্শ করা মাত্রই নবীজি একটু নড়াচড়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করার পরে আল্লাহ তাআলা রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আজকের রাতটার কি ফজিলত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী বলছেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, হে আয়েশা শুনে নাও, আজকের রাতটাই হলো শবে বরাত, শাবান মাসের 15 তারিখের রাত। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি নিজেই এই শবে বরাত পালন করেছেন কি করেননি? বুঝতে পারলেন না আপনারা? করেছেন কি করেননি? তো নবী পালন করেছেন, তো আপনারা পালন করবেন না কেন? কেন করবেন না ভাই? আসুন না আরো একটা নবীর পালন দেখেন। যারা বলছে নাই ওদের জান্নাত নাই, তাদের নসিবে নাই, তাদের নসিবে নাই। खुदा जब दीन लेता है तो अक्ल भी छीन लेता है। खुदा जब दीन ले, दीन माने धर्म, কারো যদি ধর্ম চলে যায় তার মাথাও চলে যাবে কি যাবে না? এটা বলুন না বাপ। আচ্ছা, আপনি আপনাদের দেশে মোহরমে কি হয় জানি না, আমাদের দেশে মোহরমের সময় আগে ঢোল বাজাতো, লাঠি খেলতো, ছোট ছোট ঘোড়া বানিয়ে, ঘোড়া আপনার দিকে হতো, ঘোড়া বানিয়ে ওই ইমাম বাড়া দরগায় চাপিয়ে দেয়। এদিকে হয় নাকি? আগে হতো, এখন হয় না। মুসলমান আপনাকে বলতে চাই, যেটা বলছিলাম, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, হাদিস লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিল নাম্বার 1 হাদিস নাম্বার 744। কত নাম্বার হাদিস বললাম? 744 এর মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে। তাছাড়া সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ হাদিস নাম্বার 1452। কত নাম্বার হাদিস বললাম? 14
52 মদলিপিবদ্ধ আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না। বিছানায় না পেয়ে নবীজিকে খুঁজতে বের হলাম। খুঁজতে 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 দেখি নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে উপস্থিত হয়ে গেছেন। জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে উপস্থিত হয়ে গেছেন। ওই মদিনার কবরস্থানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই মদিনার কবরস্থানে কবর জিয়ারত করছেন। আমি যখন নবীজির পিছনে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুভব করলেন, আপনার জিয়ারত সমাপ্ত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে ধোঁকা দিয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, এরকম তো ভাবিনি, তবে আমি ভেবেছিলাম হয়তো আপনি অন্য কোন স্ত্রীর গৃহে প্রবেশ করেছেন। নবীজি বললেন, হে আয়েশা, তুমি কি জানো মা হাদিহিল লাইলা, এই রাতটা কোন রাত? আজকের রাতটা কোন রাত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। দেখেন, আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, কিন্তু বর্তমানে কিছু মৌলবি বলছে রাসূল ভালো জানেন না, আমরা বেশি ভালো জানি। হ্যাঁ জি, নবী যেটা বলছে তার বিপক্ষে যাচ্ছে, তার মানে কি নবীর থেকে এরা বেশি ভালো জানে? মুসলমান আপনাকে বলতে চাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বলছেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আয়েশা শুনো, আজকের রাতটা হলো শাবান মাসের 15 তারিখের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের রাতটা হলো শাবান মাসের 15 তারিখের রাত্রি। আজকের রাতের ফজিলতটা কি? নবীজি বলছেন, আরব দেশে একটি গোত্র আছে, ওই গোত্রটার নাম হলো কলব গোত্র। নবীজি বলেন, কলব গোত্রে যতগুলো ছাগল পালন হয়, যতগুলো ছাগল আছে, যতগুলো মেষ আছে, এই ছাগলের যতগুলো চুল আর লোম আছে, আল্লাহ তাআলা রাসূল বলছেন, আজকের এই রাত এর এত ফজিলত, এত বরকত যে আল্লাহ তাআলা এই রাত্রের ফজিলতের কারণে, এই রাত্রির বরকতে আল্লাহ তাআলা কলব গোত্রে যতগুলো ছাগল আছে, ওই ছাগলের যতগুলো চুল আছে, যতগুলো লোম আছে, এই চুল সম পরিমাণ মানুষকে, জাহান্নামী মানুষকে আল্লাহ তাআলা আজকের রাত্রির বরকতে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, এই হাদিসটা শুনলেন, সিহাহ সিত্তার হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল আমার নবী, আপনার নবী শাবে বারাত শাবান মাসের 15 তারিখের রাত্রিতে কবর জিয়ারত করতে গেছেন কি যাননি ভাই? না বলুন না, গিয়েছেন কি জাননি? তা আপনাকে আমাকে যাওয়া উচিত কিনা? আচ্ছা, নবীজি বলছেন, এই রাত্রিতে মুক্তি পায় জাহান্নামীরা, এই রাত্রিতে গুনাহগার জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি করে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। এই জন্য আপনার বাপ যদি মরে যায়, আপনার মা যদি মারা থাকে, আপনার আত্মীয় স্বজন যদি মারা যায়, আপনি তাদের কবরে যাবেন এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে, গিয়ে তাদের কবর জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটার উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, শাবে বারাত চলবে কি চলবে না? এটা হ্যাঁ না বলুন। শাবে বারাত পালন করা সুন্নত না বেদাত? সুন্নত। যারা বলবে শাবে বারাত পালন করা বেদাত, এরাই হলো আসল বেদাতি, এরাই হলো আসল জাহান্নামী। আল্লাহর রাসূল বলেছেন, প্রত্যেক বেদাতি যাবে জাহান্নামে, প্রত্যেক বেদাতি যাবে জাহান্নামে। যারা বলবে শাবে বারাত বেদাত, এরা হলো জাহান্নামী। যারা বলবে শাবে বারাতে কবর জিয়ারত বেদাত, এরা হলো জাহান্নামী। যারা বলবে শাবে বারাতে আপনার ওই রোজা রাখা বেদাত, এই ব্যক্তিরা নিজেই বেদাত করে, এরা যাবে জাহান্নামে। আহলে সুন্নাতুল জামাত জান্নাতি ফিরকা, এরা নবীর হাদিসের উপর জান্নাতেই যাবে, নবীর হাদিসের উপর আমল করে জান্নাতেই যাবে। আমি বলছিলাম ভাই, এটা নিয়ে বেশি আর আলোচনা নাই, তবে আমি বলছিলাম মাটির ঘোড়া, এই ঘোড়াটা মানুষ তৈরি করছে, বানাচ্ছে, তারপরে ওই মাটির ঘোড়াকে কেউ যদি বলে তুই আমার খোদা, তুই আমার মাবুদ, তুই আমার উপাস্য, তাহলে ওই ব্যক্তির মাথার তারগুলো আছে কি নাই? বলেন আছে কি নাই? হ্যাঁ, নাই। ওকে তৈরি করলো মাটি দিয়ে, তৈরি করা বলছে তুই আমার খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক। যে বলবে তুমি আমার উপাস্য, তুমি আমার প্রভু, মাটির ঘোড়াটাকে, কোন মুসলমান যদি বলে এর তারগুলো নাই, কেন নাই?
কারণ এই কথা বলার কারণে ধর্ম থাকবে। একমাত্র উপাসনার যোগ্য কে, একমাত্র ইবাদতের যোগ্য কে? আল্লাহ। জোরে বলুন না আল্লাহ। আল্লাহ বললে কি গুনাহ হবে বাপ? হ্যাঁ, জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আল্লাহু আকবার বললে আকাশ এবং জমিনের মাঝখানে যেটা মধ্যবর্তী জায়গা, এটাকে ভরাতে পারে একমাত্র আল্লাহু আকবার বললে। তাই ভাই একবার জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বলতে চাই মুসলমান, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, একমাত্র আমাদের উপাসনার যোগ্য আল্লাহ, ইবাদতের যোগ্য আল্লাহ। ওই ঘোড়াটাকে আল্লাহ বলতে পারবো না, উপাস্য বলতে পারবো না মুসলমান। কারণ এই ব্যক্তি যে বলবে তার আপনার এটাও গেছে, তারও গেছে, তার ধর্মও গেছে। এই জন্য কিছু কোন শায়ের বলেছে, খোদা জব দীন লেতা হ্যায় তো আকল ভি ছিন লেতা হ্যায়। মুসলমান 40 যদি না করা যায়, 40 ভাত খাওয়া যাবে? বলুন না, 40 করা বেদাত যদি হয়ে থাকে তো বেদাত খাওয়ার খাও কেন? বেদাত খাওয়ার কি খাওয়াটা কি সুন্নত, জায়েজ নাকি? অনেকগুলো মৌলবি পাবলিককে দেখা যায় 40 করা যাবে না, কোরআন খানি করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, তাসবিহ তাহলিল পাঠ করা যাবে না। মুসলমান কোথায় পেল কোরআন তেলাওয়াত করা যাবে না? কোন হাদিসে নবীজি বলেননি যে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না। কোন হাদিসে বলা হয়নি যে তাসবিহ তাহলিল পাঠ করা যাবে না। কোন হাদিসে বলা হয়নি যে মৃত ব্যক্তির জন্য কলমা খানি করা যাবে না। কোন হাদিসে বলেছেন নবী? নবী যদি না বলেন আপনি কেন বলবেন? কেন বলবেন ভাই? নবীর বাইরের কথা, বিপক্ষে কথা, হ্যাঁ? নিষেধ করতে বলে আপনি কে, আমি কে? ধর্মের নিষেধাজ্ঞা চলবে একমাত্র কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। ধর্মের নিষেধাজ্ঞা চলবে রাসূলের তরফ থেকে, না আপনার মৌলবীর তরফ থেকে। মৌলবী যেটা বলবে জায়েজ ওটা জায়েজ, মৌলবী যেটা না জায়েজ বলবে ওটা না জায়েজ। এই হারাম বলুন বাপ, জায়েজ না জায়েজ করনে वाला কে? মৌলবী। না জোরে বলুন না ভাই, জায়েজ না জায়েজ করনে वाला কে? আল্লাহ। আল্লাহ, রাসূলুল্লাহ। আপনি তো না। আল্লাহ করতে পারেন কোন জিনিসকে জায়েজ, হারাম, হালাল, নেকি। রাসূলুল্লাহ করতে পারেন, রাসূলুল্লাহ করার অধিকার দিয়েছেন আল্লাহ। রাসূল যেটাকে হারাম বলবেন সেটা হারাম হবে, রাসূল যেটা জায়েজ বলবেন সেটা জায়েজ হবে, রাসূল যেটা না জায়েজ বলবেন সেটা না জায়েজ হবে। কিন্তু আজকালকার মৌলবি, এই আপনার টুটকা ফুটকা মৌলবিগুলো, এরা যদি কোনো জিনিসকে না জায়েজ বলে তো না জায়েজ হবে? হারাম বলুন না। হ্যাঁ, একে অধিকারটা কে দিল না জায়েজ বলার? একে কে দিয়েছে অধিকার হারাম বলার? যেটা হারাম লিপিবদ্ধ নাই সেটাকে হারাম বলার অধিকার কে দিয়েছে? মুসলমান। এই কে দিয়েছে? শয়তান দিয়েছে। কে দিয়েছে ভাই? শয়তান দিয়েছে। শয়তান বলেছিল আমার জন্য আদমকে সাজদা করা যাবে না, আমার জন্য সাজদা করা চলবে না, আমার জন্য আদমকে সাজদা করা জায়েজ নয়। তদ্রূপ ভাই কিছু শয়তানের চেলা আছে, এই করা যাবে না, সেই করা যাবে না। মুসলমান, আপনাকে বলবো, আপনার যদি বাপ মারা যায় আপনি 40 করবেন না, ঠিক আছে। আপনার বাপ মারা গেছে আপনি কবর জিয়ারত করবেন না, ঠিক আছে। আপনার বাপ মারা গেছে আপনি তিজা ফাতিহা করবেন না, ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই চাচা যারা বাপ মারা গেছে ইনি 40 করতে চান, আপনার বাধা দেওয়ার অধিকার আছে? আছে ভাই? এই বাবা, এই চাচা যারা বাপ মারা গেছে, ইনি যারা আপনার কি বলছে নিজের বাবার নামে তিজা করতে চায়, কোরআন খানি করতে চায়, কবর জিয়ারত করতে চায়, মানুষের মধ্যে আপনার বস্ত্র বিতরণ করতে চায়, আহারের ব্যবস্থা করতে চায়, একে বাধা দেওয়ার অধিকার আপনার আছে? না। আপনার বাপ মারা গেছে আপনি করিয়েন না, কিন্তু কাউকে বাধা দেওয়ার অধিকার আপনার নাই।